step. আমার ইচ্ছা হয় the Holy Quran inciting my heart. এই কোরআন অন্তরের মধ্যে ডাক্তার দিচ্ছে শেষ পর্যন্ত আমার হৃদয় চাই I wish that I recite the Holy Quran again and again. Subhanallah. আমার মন চাই আমি কোরআন পড়ে এই কোরআনের ভরসা করে আমি মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। কোরআন পড়ে অনেকটা জটিল নাম হচ্ছে কোরআন। এই কোরআন আজকে আমরা মসজিদের কিনারে মসজিদের থাকের মধ্যে আমরা নিবন্ধ করে দিয়েছি। এই কোরআন সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত বিশ্বের দরবারে কোরআন রাজ্যে রাজ্যে এই কোরআনের তেলাওয়াত যদি হয় এই কোরআনের আইন যদি করে পৃথিবীর মধ্যে আল্লাহ শান্তি বাংলা নাসিব করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমেরিকার জমিনে কানাডার জমিনে ভারতের জমিনে যে কোরআনের উপর পা দিয়েছিল, যে মেয়েদেরকে অলঙ্গ কাপড় পরে নেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে সাথ দেয় না, কত মানুষকে জবাই করে দিয়েছেন, গায়ের মধ্যে সেলাই করা হয়েছে গরু বস্তু করার কারণে। আল্লাহ তাআলা বললে আল্লাহ চায় না, রব্বি কারীম ভারতকে বললেন। এরপরে আমেরিকার মধ্যে যেখানে আল্লাহর কোরআনকে প্রমাণিত করেছেন শত শত সন্তানদেরকে মারা হয়েছে, পেটের মধ্যে যে ইঞ্জেকশন দিয়ে কোটি কোটি সন্তানদেরকে পৃথিবীর জন্য দেখতে দেয় নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই আমেরিকার জন্য আল্লাহ তাআলা জানান যে ছোট একটা গ্যাস থেকে পুরো আমেরিকার রঙে আগুন আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। 70,000 ফায়ার সার্ভিস তারা ফিট করলেন, আকাশ পথে হেলিকপ্টার তারা ফিট করলেন, সমস্ত মিডিয়া সমস্ত প্রচেষ্টাকে তারা ফিট করলেন। শেষ পর্যন্ত কোন টেকনোলজি আল্লাহ তাআলার সেই টেকনোলজির সামনে সবকিছু পরাভূত হয়ে গেলেন, সবকিছু অবশ্য হয়ে গেলেন। আল্লাহ তাআলার দামান তারা বন্ধ করতে পারে নাই। শেষ পর্যন্ত শুধু করে আল্লাহ 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 পারা দাও, আল্লাহ পারা দাও। এই কোরআন করে সবকিছু। এই জন্য কোরআনকে মানি, কোরআনকে ধরি। আমি বলছি যারা কোরআন ধরেছে আল্লাহ তাআলা তাদের খবর পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছে। এই জন্য কোরআনের যাতে যারা বেড়েছেন, এই যে প্রফেসর আমির আহমদ হোসেন চৌধুরী, আমরা কোরআন জীবনে শিখেছি, ওনার সাথে আমার পরিচয় হয়েছে। অত নবী আলেম, ভোট মেডালিস্ট, ভারতের জমিনে বাড়ি জমাইয়েছেন, বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। ওনার অন্তরের মধ্যে কোরআন ছিল বিদায় বিশ্বের দরবারে তিনি তার জ্ঞানকে প্রসারিত করেছে। এই জন্য আজকে আমরা কোরআন পড়ছি না, আমি অনেক তথ্য জানি, মাঝে মাঝে বই ছাত্র হিসেবে আমি কোনো অভিযোগ করি না। আমি চাই আমি ছাত্র হওয়াটাই এটা হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমরণ আমাদেরকে ছাত্র হওয়ার তৌফিক দান করুন। এই কোরআন স্টাডি করে দিন দিন আমরা মজা পাচ্ছি। এই কোরআনের মধ্যে বিশ্বের দরবারে যত এই যে রকেট, এরোপ্লেন, আপনার হেলিকপ্টার, এরপর লিফট, যত ধরনের আধুনিক যন্ত্র তৈরি হয়েছে সবগুলো আল্লাহ নবীর মেরাজকে তারা গবেষণা করে, আল্লাহ নবীর ইসলাম মেরাজকে গবেষণা করে কিভাবে রাসূল উঠলেন, কিভাবে নামলেন, এগুলো গবেষণা করে তারা বাধ্য হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পাঁচচত্বের দার্শনিক আল্লাহ নবীর মেরাজকে তারা অস্বীকার করেছিল, শেষ পর্যন্ত তারা আল্লাহ নবীর মেরাজের সামনে তারা স্ট্যান্ডার্ড দিয়েছেন, তারা বলছেন আল্লাহ নবীর মেরাজ সত্য সত্য। তারা কি গবেষণা করেছেন, তারা বলেছেন রক্ত মানছে গড়া কোনো মানুষ যদি 52 কিলোমিটার উপর দিকে ওঠে, পৃথিবীর মহাকর্ষণ শক্তি তাদেরকে দাবিয়ে রাখতে পারে না, তারা পৃথিবীর দিকে ঘুড়ির মতো উঠতে থাকে আর নামে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ছিল, যে বাহন ছিল রথ, ওই বাহনের 1 সেকেন্ডে গতি ছিল 10,000 মাইল। কোন মুহাদ্দিস বলেছেন 1000 মাইল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, ইবনে হাজার আসকালানী সহ বড় বড় মুফাসসিরগণ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ওই রথ বাহনের 1 সেকেন্ডে গতি ছিল 1000 মাইল। এখন আপনারা চিন্তা করেন 1 সেকেন্ডে যদি 1000 মাইল বা 10,000 মাইল হয়, তাহলে কোথায় যে বিজ্ঞান বলে 52 মিনিট, 1 সেকেন্ডে ঘন্টায় কত হাজার, এরা বলছে 1 ঘন্টায় 52 কিলোমিটার, কিন্তু 1 সেকেন্ডে যদি 1000 মাইল হয়, আপনার 1 ঘন্টায় 60 মিনিটে কত হাজার আপনারা হিসাব করেন। সব গবেষণা আল্লাহর নবীর ইসলামের আমাদের সামনে নত করেছে। যেখানে বিজ্ঞানের সমাপ্তি, সেখানে আল্লাহর নবীর মুজিজা,
আল্লাহর হাবিবের মর্যাদা শুরু হয়ে যায়। শুধু তাই নয়, আমার আলোচনা দীর্ঘ করতে চাই না, শুধু তাই নয়, বাদশা মুকাউকিস বিশ্ব সম্রাট মিশরের বাদশা মুকাউকিস আল্লাহ নবীর সালাতের খবর যখন তিনি শুনলেন, আল্লাহ নবীর খেদমতের জন্য যা তবিবানিলা খিদমতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর খেদমতের জন্য একদল ডাক্তার পাঠালেন। বাদশা মুকাউকিস আল্লাহ নবীর দরবারে পাঠালেন। একটু কান থেকে শুনেন, আল্লাহ নবীর দরবারে যখন ডাক্তার বাহিনীকে পাঠানো হলো, ডাক্তাররা এসে আল্লাহ নবীর দরবারে আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মিশরের বাদশা মুকাউকিস আপনার খেদমতের জন্য, আপনার সাহাবায়ে কেরামের খেদমতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা 3 মাস এখানে থাকবো, আপনাদের চিকিৎসা করবো। আল্লাহ নবী বললেন, মুসলিম জাতি আমার সাহাবায়ে কেরামরা এমন জাতি, লা নাকুলু হাত্তা নাজুয়া, লা নানু হাত্তা নাশিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর শব্দ আছেন, মুমিন জাতি, মুসলমান জাতি আমার সাহাবায়ে কেরামরা এমন জাতি যাদের অন্তরের মধ্যে, পেটের মধ্যে খিদা আসলে খাবার গ্রহণ করে না, আর ঘুম না আসলে বিছানায় যায় না, এমন একটা জাতির নাম হচ্ছে মুসলমান। আর এদের পরিবার মধ্যে রয়েছে আল্লাহর ভীতি, আর যাদের পরিবার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভীতি রয়েছে, পৃথিবীর কোন অসুখ অসুখ কোন ধরনের ব্যাকটেরিয়া তাদেরকে কাজ করতে পারে না, আকর্ষণ করতে পারে না, অসুস্থ তাদেরকে করতে পারে না। যেখান থেকে আপনারা আসছেন, আল্লাহ আপনাদের শহরে চলে যান, আপনাদের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য যত ধরনের অসুখ হোক দফায় দফায় তসবির দানার মতো একটার পর একটা আসতেছে, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কোরআন পড়লে চোখ দিয়ে পানি আসতেন, তারা কোরআনের মজা বুঝতেন, কোরআনের তারা মজা বুঝেছেন, স্বাদ বুঝেছেন বিদায় তামাম বিশ্ববাসী তাদেরকে ছিলেন। আর আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য দুনিয়ার সব কিছু আমাদেরকে লাভ নাই। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশের 70,000 আলেমকে চূড়ান্ত জবাই করে দেওয়া হয়েছে। 70,000 আলেমকে ওই খ্রিস্টান জবাই করে দেওয়ার পরে 2 জন আলেম বাকি আছেন। একজনের নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গুই, আর একজন মহাজির মক্কি রহমাতুল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা মকাম দান করেন। তারা যখন পাহাড়ের মধ্যে ঘুরে থাকবেন, ওই মহিলা তাদেরকে তল্লাশি বাহিনী দিয়ে তালাশ করতেছেন। তারা পাহাড়ের মধ্যে ছিলেন, সেখানে তল্লাশি বাহিনীরাও তারা ঘোড়া রাস্তার মধ্যে আর নামাজের জন্য দুপুরে দাঁড়াই গেলেন। আর তল্লাশি বাহিনী আর্মি দিয়ে তাদেরকে তাদের পাশে তাদেরকে বুঝে, তাদেরকে দেখে না, আল্লাহ তাদের উপরে আল্লাহ তাদের চোখের মধ্যে আল্লাহ তারা প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছে। এই জন্য তাদেরকে দেখে না তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নাসিরুল আহমদ গঙ্গুই তিনি বলছেন, আমি যখন পেশাব বেদনা আমার আসলো, আমি সেই ভারতীয় জমিনের মধ্যে আমি পেশাবের জন্য যখন দাঁড়াই গেলাম, আমি পেশাব করতে বসলাম, আমি আর পেশাব করলাম না, যে জায়গায় পেশাবের জন্য বসলাম ওই ক্যাম্প থেকে গাছ থেকে আমি সর্বতের গান করলাম। আমি আর পেশাব করি নাই, আমি আল্লাহ সাহেবের সিনারের গান পেয়েছি, এই জন্য আমি পেশাব করি নাই। এই আল্লাহ ওই এই কারামতের আর কারামতুল উলিয়ায়ে হুকুম, এটা দেখতে হচ্ছে সেখানে একটা বিশ্বমন্ডিত বিশ্বের বড় একটা বিশ্ববিদ্যালয় হবেন, এটার নাম হচ্ছে প্রফেসর আহমদ হুসাইন। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের আলেমের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমের সকাত দেন। এলেম যদি না থাকে পৃথিবী অন্য হয়ে যাবে। এলেম ছাড়া দুনিয়া চলে না, এলেম ছাড়া সংসদ চলে না, এলেম ছাড়া সমাজ চলে না, এলেম ছাড়া মসজিদ চলে না। এই জন্য সত্যিকারের আলেমদেরকে ইজ্জত করেন, সম্মান করেন, প্রত্যেকটি জায়গায় হক্কানি রব্বানি আলেমদেরকে ঠিক করেন, সমাজ সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা
এমনগুলো আমাকে যারা শুনেছেন সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলোচনা বেশি অল্প কথা আমল করতে পারলে আমাদের জন্য মুসলিম হবে। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো তৌফিক দান করার শেখার জন্য আজকে